সাতজনে কুরবানির ব্যাপারে, শরিকি কুরবানির ব্যাপারে তো আমি বলেছি, মাঝে আমি একটা কথা বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা, যে শরিকি কুরবানির ব্যাপারে সাহাবা ইকরাম এর মধ্যে থেকে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জাবির বিন আব্দুল্লাহ, সাহাবীর নাম কি? জাবির বিন আব্দুল্লাহ আমরা নাহার করেছি সুলহুল হুদাইবিয়ার সময় একটা এবেল 7 জনের পক্ষ থেকে এবং একটা বাকারা মানে কি গরু 7 জনের পক্ষ থেকে। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম বা আইমে মুজতাহিদিন মুহাদ্দিসিন ইকরামের মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, যারা বড় বড় ব্যক্তি আমাদের, তারা এখান থেকে মাসালা ইস্তেমবাদ করেছেন আল ইশতিরাক ফিল উদহিয়া, যে কুরবানিতে শরিকি কুরবানি দেয়া, এইটা এখান থেকে মাসালা ইস্তেমবাদ করেছেন। তো এই হিসাবে আমাদের যে মাসালা সেটা হলো যে কেউ যদি কোরবানি দিতে চায় তাহলে সে একা নিজের পক্ষ থেকে, উত্তম হলো কি নিজে একা কি করা, কোরবানি করা। মাসালাটা ভালো করে বুঝবেন, নিজে একা আপনি আপনার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করবেন, নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। সেটা হতে পারে ছাগল, আর যদি তৌফিক থাকে তাহলে কি গরু, তৌফিক থাকলে আপনি উট দিবেন, একাধিকও দিতে পারবেন, সমস্যা নাই। আর এটা হলো উত্তম একা একই দেয়া। আর যদি শরিক হয়ে কোরবানি দেয় তাহলে সেটাও দিতে পারে, এটা মাসালা আছে। আমাদের বাংলাদেশে কিছু কিছু আলেমেরা বলতেন, তারাও এখন ওখান থেকে ফিরে আসছেন যে না, শরিকি কোরবানি দেওয়া যাবে না, এটা সফরের আমল। যারা বলতেন এটা অনেকে ফিরে আসছেন এখান থেকে। এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ফতোয়া হচ্ছে যে এটা 1 থেকে নিয়ে কত পর্যন্ত, 7 পর্যন্ত অংশগ্রহণ করে শরিকি কোরবানি দিতে পারবে। যারা বলছেন যে দিতে পারবে না, তাদের ইমামদের পক্ষ থেকে, হাদিস বিশেষজ্ঞদের মধ্য থেকে কাউকে পাবে না। এটা হলো আমাদের বাংলাদেশে কিছু আলেমদের ইজতেহাদ ওলামা বাংলাদেশে ইমামদের এটা ইজতেহাদ, এটা কোনো ইমামদের পাবে না, অতীতের ইমাম পাবে না। এই জন্য আমাদের কথা স্পষ্ট, সেটা হলো যে নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে একা করবেন, একটি পশু করবেন, হতে পারে গরু, হতে পারে ছাগল, হতে পারে উট। আর যদি কেউ শরিকি দিতে চায় তাহলে শরিকি দিতে পারে, তবে যাদের সাথে দেবে সে লোকগুলো যেন কি হয়, ভালো হয়, চোর, ডাকাত, বাটপার, সুদখোর, বেনামাজি, দালাল, খারাপ মানুষ, তাদের সাথে যেন না হয়, তাদের সাথে না। জাযাকুমুল্লাহ খায়র, বুঝতে পারছেন? আল্লাহু আ'লাম। তো যাই হোক, আমি এখানে আলোচনা শেষ করলাম। আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ঢাকা দক্ষিণ বংশাল এলাকা জমিয়ত আহলে হাদিসের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে এটা আয়োজন করা হলো, তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা, যে আমাকে একেবারে ধরেন নারায়ণগঞ্জ থেকে নিয়ে এসে এখানে একটা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া, তারপরে তাদের শুকরিয়া। আপনারাও এই সময় সবাই কর্মস্থল থেকে, বাড়ি থেকে বিশ্রাম নিতেন, এই বিশ্রামকে ত্যাগ করে দিনের কিছু কথা শুনলেন, জানলেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন, আমিন। সকলের জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআন হাদিস আলোকে শারীরিক কাছ থেকে কোরবানির পরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এরপর আলোচনা করেছেন ঢাকা দক্ষিণ বংশাল এলাকা জমিয়তের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ সেলিম। আমি এমনিতে আমার বক্তব্য শেষ।
لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আজকের সভার সভাপতি উলামায়ে কেরাম মুরব্বিগণ উপস্থিত আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বাণী আমরা আমাদের সাপ্তাহিক ধারাবাহিক এই অনুষ্ঠান প্রতি রবিবারের মতো এই রবিবারেও আল্লাহ রাব্বুল আলামিন সুবিধা জামে মসজিদে সুন্দর ও সফলভাবে করার তৌফিক দিলেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আজকের বক্তা বিষয়টি কোরবানির সওয়াব, গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা বিষয়টি সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। এই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। ততক্ষণ একটা কথা বলার চেষ্টা করি আল্লাহ তৌফিক দিলেন। ভাইসব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন তিন ওয়াজাইতুন ওয়া কুল্লিহিম ওয়া হাযাল বালাদুল আমিন। চারটা জিনিসের সকল করে আল্লাহ বলেন মানুষকে আমি অতি উত্তম বেহতরিন শিক্ষককে সৃষ্টি করছি। কেন? আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে শুধু তার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছেন এবং পুরো বিশ্বকে মানুষের কল্যাণে আমাদের নিয়োজিত করে রাখছেন। আজকে ভাই আমরা যে মুসলমান এই কোরবান তো সব জায়গায় দেখতেছেন, দেশে বিদেশে কত রকমের কথা অনেক অত্যাচার হচ্ছে মানুষের দ্বারা। আল্লাহ তাআলা মানুষকে এই জন্য সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের প্রথমে حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون। মানুষ কি মনে করে যে আমরা কলমা পড়ছি, ইমান আনছি, মুসলমান আছি, এই কথা বললেই তাকে পরীক্ষা করা ছাড়া অব্যাহতি দেওয়া হবে? আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। আর আল্লাহ তাআলা মানুষের সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে ঠিকই জেনে নেবেন যে এই মুসলমানের দাবিতে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, কারা সঠিক